সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমি হিংসে সম্পর্কে আলোচনা করছি। হিংসের অপর নাম লিপ্সা। আর এই লিপ্সা বা পরশ্রী কাতর, তো আমরা হিংসেটাকে দুই ভাগে ভাগ করতে পারি। এটা প্রত্যক্ষভাবে হিংসা, এটা পরোক্ষভাবে হিংসা। বেশিরভাগ মানুষ প্রত্যক্ষ থেকে পরোক্ষভাবে হিংসাটাই পছন্দ করে বেশি। হিংসার মাধ্যমে কি উৎপন্ন হয়? লোভ উৎপন্ন হয়, তার থেকে পাপ হয়। আর পাপটা হলো সাংঘাতিক খারাপ জিনিস, যা ধ্বংস ও প্রলয় ডেকে আনে। ফলে আমাদের হিংসা করা কিন্তু চাবে না। আমরা মানুষ জাতি, আমাদের সহ্য ধৈর্য এনে হিংসাটাকে পরিত্যক্ত করতে হবে। এই হিংসা পরিবারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে, সমাজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে, দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে। হিংসা মিথ্যা কথাকে উদ্যোগ করে। হিংসা হলো একটা পাপের পিতা, আর মিথ্যা কথা হলো পাপের মা। এটা দেশকে আরেক দেশ আক্রমণ করে, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আক্রমণ করছে। এতে মানুষ মরে, এতে ক্ষতি হয়, স্থাপত্য শিল্পের ক্ষতি হয়, ধ্বংস হয় গোটা বিশ্বে। সবাই আমরা ধ্বংস করে নিতে ওই হিংসের মাধ্যমে। তাই হিংসাকে পরিত্যাগ করার জন্য আমি সবাইকে করজোড়ে অনুরোধ করছি, যাতে সবাই আমরা হিংসা ত্যাগ করি, শান্তি সুখে বসবাস করার চেষ্টা করি। যে যার ধর্ম আছে সেই ধর্মটুকু অন্তত পালন করি, নিজের ধর্মে লিপ্ত থাকি, আর হিংসা থেকে আমরা বিরত থাকি। কারণ হিংসা অনেকগুলো জিনিস, লোভ লালসা উৎপত্তি ঘটায়। আর লোভ মানে পাপ, আর পাপটা কী হয়? ছড়িয়ে পড়ে আমাদের সমাজ থেকে দেশে, দেশ থেকে বিদেশে, এইভাবে সমাজ থেকে ছড়িয়ে পড়ে। আমরা অন্যের উন্নতি দেখে আমরা হিংসা করব না, ভাইদের দেখে আমরা হিংসা করব না, এক দেশ আরেক দেশ উন্নতি করছে হিংসা করব না। আর কি? অপরকে ধ্বংস করার জন্য আমরা হিংসা করব না। আমরা যে যাই কর্ম করুক, সৎকর্ম করে উপার্জিত করে তারা উন্নতি লাভ করুক, এটাই আমরা চাই। কিন্তু ধ্বংসমূলক কোনো কাজ, মনুষ্য সমাজ ধ্বংস হয়ে যাবে এরকম কোনো হিংসাত্মক কাজ করা ঠিক না। যেমন পরমাণু কোনো দেশেই রাখা উচিত না, কারণ যা মনুষ্য সমাজকে বিলুপ্ত করবে, মনুষ্য সমাজকে মহা বিপদে ফেলবে, যার অস্তিত্ব বিলোপ হয়ে যাবে। সেজন্য আমরা হিংসা করব না। ছোট ছোট হিংসেই বড় বড় পাপে পরিণত হয়। এটা ইসলাম ধর্মে বলা হয় এটা একটা পাপ, মহাপাপ। যে পাপটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। সেজন্য এই পাপটা আমরা কিন্তু করব না। এই পাপটা সাংঘাতিক পাপ। হিংসা ত্যাগ করি, আমরা সকলে শান্তিতে বসবাস করি, সকলে পরস্পরের শ্রদ্ধাশীল হই, প্রত্যেকের ধর্ম যা যা তা আমরা পালন করি। এই বলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি জ্ঞাপন করে এখানে শেষ করছি। নমস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।